বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের বিরাম চিহ্নের ব্যবহারের দ্বিতীয় পর্ব এটি, পাঞ্চুয়েশন পর্ব 2। এ পর্বে আলোচনা করব 6 নং থেকে 12 নং পর্যন্ত। প্রথম পর্বে আলোচনা করেছিলাম 1 থেকে 5 নং পর্যন্ত। রুল 6, নোট অফ এক্সক্লেমেশন, বিস্ময় চিহ্ন। বিভিন্ন আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে। যেমন হাউ ফাইন দ্য বার্ড ইজ, পাখিটি কত সুন্দর, এখানে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে আবেগ প্রকাশ করতে। এলাস, এখানে বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এলাস, হাই হাই, আই এম আন্ডন, আমার সর্বনাশ হয়েছে। রুল 7, ইনভার্টেড কমা মানে বিপর্যদস্ত কমা। রিপোর্টেড স্পিচ এর পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে। কোনো নাম বা শব্দ উদ্ধৃতি করতে ইনভার্টেড কমা বসে। ন্যারেশনের ক্ষেত্রে ইনভার্টেড কমা বসে। ইনভার্টেড কমা দুই দিকে ডাবল কমা বিশিষ্ট। যেমন আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, এখানে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। সেড রসিন, রসিন বলল, রসিন বলল তুমি কি ক্ষুধার্ত। এখানে নাম উদ্ধৃতি দেয়া হয়েছে। এবার রুল 8, অ্যাপোস্ট্রফি, অক্ষর বাদ দেওয়া। অ্যাপোস্ট্রফি অর্থ হচ্ছে অক্ষর বাদ দেওয়ার চিহ্ন। পসেসিভ কেস, সম্পর্কবাচক কারক এ অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়, মানে উপরে কমা ব্যবহার করা হয়। কোন শব্দের অক্ষর বাদ দিলে সেই স্থানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। অক্ষর, লেটার বা সংখ্যা, ফিগার এর প্লুরাল করতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। এই তিন ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহার দেখি। যেমন দিস ইজ জুয়েলস বুক, এটি জুয়েলের বই। জুয়েলের সাথে বইটি সম্পর্ক প্রকাশ করতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে, মানে অধিকার বোঝাতে। হোয়াট ইজ দ্য ম্যাটার, কি ব্যাপার। হোয়াট ইজ কে সংক্ষেপে লেখা হয়েছে হোয়াটস, উপরে ইনভার্টেড কমা, উপরে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। রুল 9, হাইফেন। হাইফেন হচ্ছে ছোট্ট একটি টান, সরল রেখা, এর অর্থ সংযোজক চিহ্ন। দুটি শব্দ এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয়। কম্পাউন্ড ওয়ার্ড এর বিভিন্ন অংশ যুক্ত করতে বা সূত্রের বাকি অংশের পরের অংশ সূত্রে লিখতে বা বাক্যে লিখতে এই চিহ্ন ব্যবহৃত হয়। যেমন ফাদার ইন ল, শ্বশুর। 10 নম্বর রুল, রুল নাম্বার 10, ড্যাশ। ড্যাশ হচ্ছে একটু সামান্য বড় সরল রেখা, অর্থ হচ্ছে ড্যাশ জ্যোতি চিহ্ন বিশেষ, হানাহানি, নির্গত করা, ছুরা, উদ্যোগ, কর্মশক্তি, দিয়ে যাওয়া, ধাক্কা লাগা, পাকানো, হতবুদ্ধি করা ইত্যাদি হচ্ছে এই ড্যাশের অর্থ। এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে ড্যাশ চিহ্ন বসে। চিন্তায় বা ভাবে আকস্মিক পরিবর্তন বোঝাতে বাক্যের মধ্যে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। যেমন তিনি ভালো রাজা যিনি প্রজাদের কথা সবসময় ভাবেন। হি ইজ দ্য গুড কিং, তিনি ভালো রাজা, এখানে ব্যবহার করা হয়েছে ড্যাশ চিহ্ন। হো অলওয়েজ, যিনি সবসময় চিন্তা করেন অফ হিজ সাবজেক্টস, তার প্রজাদের কথা। আমি যদি আমার সমস্ত ধন সম্পদ না হারাইতাম তবে কেন অতীতের কথা ভাবি। ইফ আই হ্যাড নট লস্ট অল মাই ওয়েলথ, আমি যদি সমস্ত সম্পদ না হারাইতাম, এখানে ব্যবহার করা হয়েছে ড্যাশ। বাট হোয়াই, কিন্তু কেন। থিঙ্ক অফ দিস পাস্ট, অতীতের কথা ভাবি। রুল 11, স্কেপ সাইন বা উদ্ধার চিহ্ন। এ ধরনের চিহ্ন হচ্ছে উদ্ধার চিহ্ন। এটি বেশিরভাগ বাংলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইংরেজির ক্ষেত্রে কম ব্যবহার করা হয়। কারো কথা সরাসরি দেখাতে উদ্ধার চিহ্ন বসে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য টিচার সেড, শিক্ষক বললেন। ইউ গ্রিউ আপ টকিং এ লট অফ অ্যাবাউট সিরাজউদ্দৌলা,
শিক্ষক বললেন, তোমরা বড় হয়ে সিরাজউদ্দৌলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এখানে উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই যে উদ্ধার চিহ্ন আর এই যে উদ্ধার চিহ্ন একটি চিহ্ন থাকবে। আলহামদুলিল্লাহ। এবার রুল 12 ব্র্যাকেট বা বন্ধনী দেওয়া বা দেওয়া লাগার চিহ্ন। কোনো কিছু ব্যাখ্যা করতে বা সম্পর্ক শব্দ বা অংশ বোঝাতে ব্র্যাকেট ব্যবহার করা হয়। যেমন আমি সব হারিয়েছি, আই হ্যাভ লস্ট অল, আমি সব হারিয়েছি। আই হ্যাড 10,000 টাকা উইথ মি, আমার সাথে 10,000 টাকা ছিল, এই 10,000 টাকাই সব হারিয়েছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলগুলিতে যে সমস্ত বিষয় তোমরা পাবে, কিভাবে নামাজ পড়তে হয়, সরাসরি নামাজের চিহ্ন, নামাজের নিয়ম এবং সরাসরি নামাজের পদ্ধতি দেখানো হয়েছে, কিভাবে উজু করতে হয়, উজুর নিয়ম কানুন দেওয়া হয়েছে, কোরআন শরীফের প্রত্যেকটি সূরা অর্থসহ দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষা বিষয়ক গ্রামাটিক্যাল পার্টগুলি পর্যায়ক্রমে ক্লাস আকারে তোমরা পাবে। যে সমস্ত চ্যানেলে তোমরা আমার ভিডিওগুলি পাবে, মানুষ ভালো হওয়ার উপায় ইউটিউব চ্যানেলে, মোহাম্মদ পারভেজ মিয়া ফেসবুক আইডিতে, পারভেজ মিয়া অফিসিয়াল ইনস্টাগ্রামে, ফেসবুক পেজে, এছাড়া পারভেজ মিয়া 923 টিকটক চ্যানেলে, এছাড়া পারভেজ মিয়া অফিসিয়াল লাইকিতে এবং ইনস্টাগ্রামে আর অন্যান্য চ্যানেলগুলিতে পর্যায়ক্রমে তোমরা পাবে। আশা করি তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্ন করবে।